জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি শাস্ত্র বলছেন তান ভিক্ষ বাত বসনংশ চতুর কুমারান বৃদ্ধ্যাম দশার্ধ বয়সো বিদিতাত্ম তত্ত্বান বেত্রেণ চাস্খলয় তাম তদর্হণস্তো তেজ বিহস্য ভগবত প্রতিকূল শিলো। পিতামহ ব্রহ্মার মানুষ পুত্র সন, সনন্দন, সনাতন ও সনত কুমার এই চার বাল্যখিল্য মুনি বয়সে বৃদ্ধ হলেও দেখতে 5 বছরের শিশুর মতো। পিতার আদেশে তারা বৈকুণ্ঠনাথের চরণ দর্শন করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। বৈকুণ্ঠনাথের দাড়ি জয় বিজয় সেই আত্মতত্ত্বজ্ঞ চতুষ্ষণকে নগ্ন অবস্থায় বৈকুণ্ঠনাথের কাছে যেতে দেখে মুনিগণকে নিবারণের অনুপযুক্ত হলেও বেত্র দ্বারা নিবারণ করেছিলেন। আর তখনই অভিশপ্ত হলেন। চতুষ্কুমার বললেন, তোমরা মর্তলোকে গিয়ে জন্মগ্রহণ করো। এই অবস্থায় বৈকুণ্ঠনাথ ছুটে এসেছেন। তখন জয় বিজয় নিজেদের ভুল বুঝতে পেরে তারা প্রার্থনা করতে লাগলেন। ভগবানকে ছেড়ে তারা থাকতে পারবে না, কিন্তু যা ঘটার তা তো ঘটেই গেছে। আদি ব্রহ্মজ্ঞানী সনকাদির মুখের কথা সেটা তো খণ্ডানো যাবে না। তখন কিছুটা লাঘব করার জন্য বললেন, ভগবানের শত্রু হয়ে গেলে
3 জন্মেই তাদের উদ্ধার হবে। আর ভক্ত হয়ে গেলে 7 জন্ম লাগবে। তখন শীঘ্র বৈকুণ্ঠ ধামে ফিরে আসার জন্য শত্রু হয়ে যাওয়ার কথাই মেনে নিবে। এই জয় বিজয় সত্য যুগে হলেন হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ, এবং দাপরে কংস ও দন্তবক্র রূপী। আর এই কলিযুগে ভগবানের প্রেম রস আস্বাদনের জন্য জগাই মাধাই হয়ে এলেন। তখনকার নবদ্বীপ আর এখনকার নবদ্বীপ আকাশ পাতাল প্রভেদ। তখনকার নবদ্বীপে মুসলমান শাসনের প্রচন্ড প্রতাপ ছিল। ব্রাহ্মণেরা তন্ত্রমতকে বেশি প্রাধান্য দিতেন, বৈষ্ণবদের হেয় জ্ঞান করতেন। তার উপর ছিল নদিয়া নগরের কোটাল জগন্নাথ ও মাধব। তারা উৎকোচ দিয়ে নদিয়া নগরের কোটালত্ব গ্রহণ করেছিল। এই জগন্নাথ মাধব কে? তখনকার দিনে হুগলি জেলার শ্রীরামপুরের রাজা উপাধিধারী জমিদার ছিলেন রাজা শুভানন্দ রায়। এই রাজা শুভানন্দের 2 পুত্র, রাজা রঘুনন্দন রায় ও রাজা জনার্দন রায়। রাজা রঘুনন্দন রায়ের পুত্র হচ্ছেন মাধব রায়, যাকে আমরা পরবর্তীকালে মাধাই বলেছি। রাজা জনার্দন রায়ের কোনো পুত্র সন্তান ছিল না, বোনের ছেলেকে দত্তক নিয়েছিলেন। সেই পুত্রের নাম জগন্নাথ রায়, অর্থাৎ জগাই। এই জগাই মাধাই শিশুকালে পিতৃমাতৃহীন হয়ে স্নেহ কাকে বলে, মায়া কাকে বলে, ভালোবাসা কাকে বলে কিছুই জানত না। দিনের পর দিন বড় হওয়ার সাথে সাথে তারা স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল। ছিল বাহুবল, ছিল অর্থবল। সেই জগন্নাথ মাধব তারা নিষ্ঠুরতার চরমে পৌঁছে গিয়েছিল। কত গৃহে আগুন ধরিয়ে দিয়েছিল, কত বণিকের সর্বস্ব লুণ্ঠন করে তাদের পথের ভিখারি করে দিয়েছিল। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কিছুই ছিল না। ছিল হিংসা, আসরিক প্রবৃত্তি। এমনকি নদিয়া নগরের বৈষ্ণবেরাও সবসময় তটস্থ হয়ে থাকতেন। এই হেন সময় শ্রীপাদ ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে গয়া তীর্থ থেকে ফিরে এসেছেন নদিয়ার চাঁদ নিমাই।